হবে, একটু খারাপ হবে, নিজের শরীরের চাইতে অনেক মানে বেশি ভালোবাসে। ওনার গায়ে হাত দিলে আমি যেখান থেকে আসলে আমার সারা পড়াশোনা আছে, উনি ডাক দিবে, আমাকে ডাক দিবেই। তারপরে যেহেতু বিক্রি করবে তার ভয় এইটুকুই থাকে না যে আমি তো বাড়িতে কোনো খাওয়া খেলাইনি, হয়তো টুক করবে, আমি সীমিত খাওয়াইছি, গরুটার যত্নের জন্য এরকম সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু পালন করতে চাই। হ্যাঁ, পালন করতে চাই। যারা আসলে পালন করে না, হ্যাঁ, গরু নতুন যারা প্রজন্ম কৃষি সেক্টরে বা খামার সেক্টরে আসতে চাচ্ছেন, কৃষি কিন্তু কৃষকের নির্ভর। হ্যাঁ, কৃষক যখন উপরে উঠতে চাইবে তার কৃষি সেক্টরে বিনিয়োগ করতে হবে। খামার আমার, খামার আমার। শুধু দর্শক মন্ডলী, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই বসে দেখছেন আমাদের আজকের আয়োজন, আপনাদেরকে জানাই খামার আমারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে দেখছেন এই যে আমের মৌসুম, একজন প্রান্তিক কৃষকের বাড়িতে একটি গরু দেখাতে এসেছি, বিশাল আকারের একটি ষাঁড় গরু। এসে এই যে আমের সময় কত সুন্দর এই আম, আমাদের দেশীয় ফল, খেতে হবে, খাবেন। প্রচুর পরিমাণে এবার আম ফল গাছে এসেছে, কিন্তু এই যে প্রচুর পরিমাণের তাপমাত্রার কারণে কিন্তু এই ফলগুলো পড়েও যাচ্ছে, এই জন্য অর্ধেকে নেমে এসেছে। একজন প্রান্তিক কৃষক যখন গরু লালন পালন করে হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে চায়, বা বাড়িতে যখন কোনো ব্যাপারী ভাইরা আসে বিক্রি করতে চায়, সেক্ষেত্রে আমাদের 5 লাখ টাকার গরু কিন্তু 10 লাখ টাকা চেয়ে বসি। আর তখন ব্যাপারী ভাইরা কিন্তু দাম দর না বলে নিস্তব্ধভাবে ফিরিয়ে যায়। আর আমরা অনেক কৃষকই আসি যে গরুর আসলে দামের আইডিয়াটা জানি না, বাজার সম্পর্কে জানি না, ওজন কত হবে সেটাও জানি না। অনেকেই বলে থাকি 1200 কেজি, 800 কেজি এই ধরনের একটা ওজন হবে। যারা ক্রেতা ভাই তাদেরও একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কারণ বড় গরুর ওজন না মেপে কিন্তু আসলে চোখে দেখায় কেউ সঠিক বলতে পারে না। ঠিক তেমনি একজন প্রান্তিক কৃষকের বাড়িতে গরু দেখাবো, কিভাবে লালন পালন করছে, কতদিন পালন করছে, সেই সুযোগে আপনাদের গরুটা মেপে ওজন দেখাবো, কত বছরে কত কেজি ওজন আসলো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। একজন প্রান্তিক কৃষক সে একটি গরু পালন করেছে। গরুটি আসলে দীর্ঘ সময় ধরে লালন পালন করছে, কিন্তু আপনাদের আজকে দেখাবো যে দীর্ঘ সময় ধরে গরু লালন পালন করে একজন প্রান্তিক কৃষক আসলে গরুটিকে যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে সে পরিমাণ কি তার ওয়েটটা কি বাড়ছে কিনা, আর এই প্রান্তিক খামারির যে ধারণাটা কি যে এখন কত কেজি হতে পারে, এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। কারণ আমরা অনেকেই কিন্তু যখন গরু লালন পালন করি, যখন বিক্রি করতে যাই 10 লাখ টাকার গরু কিন্তু আমরা 20 লাখ টাকা চেয়ে বসি। সেক্ষেত্রে যারা ক্রেতা ভাই আছে তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, সে গরুটি কিন্তু লাস্ট পর্যায়ে আর বিক্রি হয় না, বা হলেও কিন্তু খুবই কম দামে, আশানুরূপ দামে কিন্তু বিক্রি করতে পারে না। তখন একজন প্রান্তিক কৃষক বাড়িতে এসে বলে, এত বড় গরু পালন করে তাহলে আমার কি লাভ হলো, এত টাকা যে বিনিয়োগ করলাম এর কি মূল্য থাকলো, আর বাংলাদেশে গরুর দাম এতই কমে গেছে। কিন্তু আমরা জানি না যে একটি গরুর আসলে দাম কত চাওয়া উচিত। তো আমরা একটু প্রান্তিক কৃষকের কাছে এসেছি, একটি গরুর আসলে আমরা দেখবো ফিতার মাপে ওজনটা কতখানি আছে। তবে ফিতার মাপ আর স্কেলের মাপ একটু 19-20 হয়ে থাকে। তো আপনারা প্রথমে যখন গরুটি মাপবেন, এই যে সামনের যে এলবোটা আছে, এই এলবোর এই মাঝখানে একটু ধরতে হবে। আচ্ছা, ধরার পরে পিছনের যে লেজের অংশ, ওরে বাবা রে, মার দিছে রে। আচ্ছা, একটু ধরে লাগতে তো একটা খাইছি, গরুটা একটু উঁচা নিচাই থাকলে কিন্তু তাও একটু ওজন কম বেশি হতে পারে। এখানে ধরেন, তবুও আমি এখানে হল 59, আর ঘেরটা মাপবো। চাচা যদি একটু ওই পারে যান ভালো হয়, আর লাত্তি তো একটা খাইছি।
আর প্রস্থ দেখাবো আমরা। প্রস্থ সিনার যে মাপটা, সিনা বরাবর নিতে হবে, হইল আপনার 69। সূত্রটা হচ্ছে 660। আপনারা যখন ওজনটা মাপবেন, ঘেরটা 2 বার গুণ করতে হবে। প্রথমে 59 নিয়েছি আমরা, 5 9 59 গুণ 69। আমরা একটু টাইট করেছিলাম 69, একটু ঢিল করেছিলাম 70। তো আমরা 69ই ধরবো, যেহেতু টাইট করেছি, তার চামড়া লোমটোম আছে। 6 9 69 গুণন আবার 6 9। এখানে আবার ভাগ দিতে হবে 660। এটা হচ্ছে সূত্র। গরু ছাগল যে কোনো জিনিসই আপনারা ফিতার মাপে যদি ওজন করতে চান, লাইভ ওয়েট, তাহলে আপনাদের কিন্তু 660 দিয়ে ভাগ দিতে হবে। এই 660 হচ্ছে সূত্র, ভাগ 660। তাহলে তো আমাদের গরুর ওজনটা আসলো লাইভ ওয়েট 425 কেজি। দর্শক, 425 কেজি ওজনে কত মন হয়? 4 10 আর 25 10.5 10.5 মন, 10.5 10.5 মনের মতো। তো ফিতার মাপে একটু 19-20 হয়ে যায়, গরু যদি একটু উঁচা নিচাই থাকে, এ কারণেও কিন্তু 19-20 হতে পারে। তো এই হচ্ছে ফিতার মাপে গরু ওজনটা মাপার পদ্ধতি। তাহলে আমাদের গরুটা আসলো 425 কেজি। 3 বছর ওই যে 1 মাস বাকি আছে। আচ্ছা, এই গরুটা কি আপনি কিনা ছিল না, আমার বাসার গরু, বাড়ির ছিল? গোয়ালের গরু। দর্শক, তো এই গরুটা যে লালন পালন করছেন, 3 বছর এখনো হয় নাই, এই কুরবানিতে কি বিক্রির উদ্দেশ্যে? বিক্রির উদ্দেশ্যে। এই গরুটা আপনি যেহেতু ঘরের, যেহেতু কিনা নয়, যদি এই গরুটা পালন করছেন, তাহলে এই গরুটাকে প্রতিদিন কি পরিমাণ খাবার দিচ্ছেন? আমি প্রতিদিন আগে শুধু মায়ের বুকে দুধই খাচ্ছ, পাশাপাশি হয়তো না খেয়ার খুর খাচ্ছ। এই পর্যন্ত যখন 1.5 বছর বয়স হয়েছে, তখন থেকে আমি আলাদা করা ওই 3 কেজি 3.5 কেজি করে গুঁড়া, আর শুধু খালি ভুসি, এই জ্ঞান ভুসি, অর্থাৎ নিজে বাড়িতে গম ভুট্টা এবং কিছু ধান সাথে দেয়া, এই ধ্যানটুকুই খালি খাওয়াইছি, এছাড়া দ্বিতীয় কিছু খাওয়াই নাই। অনেকে কিন্তু আমরা মোটা তাজা টার্গেট থাকে যে আমার 3 মাস পালন করব, মোটা তাজা করব, এই ধরনের না, এই জন্য কোনো ঘাসও নাই, ঘাসও খাওয়াইনি। দর্শক, এখানে কিন্তু আমাদের একটা ভুল থাকে। ঘাস ছাড়া গরু পালন করলে দানাদারের উপর আমাদের চাহিদাটা বেশি দিতে হয়, এই জন্য কিন্তু বাজারেও একটু চাহিদাটা বেশি হয়। চাহিদা বেশি হলে তো দাম ঊর্ধ্বগতি তো থাকেই, আর দাম ঊর্ধ্বগতি থাকলে প্রান্তিক কৃষকের পক্ষে একটি গরু পালন করে মানে ঘাস ছাড়া অনেকটা একটা দুঃখ, মানে কষ্টদায়ক হয়ে যায়। এই যে প্রতিদিন তাহলে কত কেজি করে দানাদার দিচ্ছেন? প্রতি কেজি দানাদার আমি শুধু খালি মানে জ্ঞান দিচ্ছে, মানে যে 1/2 কেজি থেকে 1 কেজি, আগে ছিল 1/2 কেজি, এখন শুধু 1 কেজি 1 কেজি। আর এই ভুসি না, গুঁড়া, এই ধানের যে গুঁড়া, এই গুঁড়াটা খাই 3 কেজি, 3-6 কেজি। ভুসি নাই? নাই, ভুসি নাই। দর্শক দেখুন, আমরা যে শুধুমাত্র ভুসি একটা ফাইবার খাদ্য, ভুসির উপর আমরা খুব চাহিদা দিই, যেহেতু গরুর দুধ উৎপাদন করতে সহায়তা করে, কিন্তু এই যে ফাইবার, সেই ফাইবার ছাড়াই গরু মোটা তাজা হচ্ছে একেবারে অর্গানিক পদ্ধতিতে। এখানে কোনো খুদের ভাত না, খুদের ভাত এমনি সারা মুরগি যেটা হয় তাই 1 মুঠ করে হয়তো ভাত দিই, এইটুকু। এই যে এই গরুটা যদি একটি বড় খামারি কোনো খামারে পালন করত, এই গরুটা 425 কেজি কেন, এখানে 900 পার হয়ে যেত। আর 3 বছর যেহেতু পালন করছে, 3 বছর একটা খামারে থাকলে নিম্নে 1000-1200 কেজির ওভার হয়ে যাওয়ার সম্ভাবনা বড় খামারে। কিন্তু প্রান্তিক যেহেতু একজন খামারি, তিনি চাচ্ছে না যে আমি এত প্যারা নেই, কারণ অর্গানিক ভাবে আমার যেটা দেওয়ার প্রয়োজন, গ্রামে যেভাবে প্রান্তিক কৃষকরা গরুর লালন পালন করে ঠিক সেভাবে। আচ্ছা, 3 বছরে এই গরুর পিছনে আপনার একটা কত আনুমানিক খরচা হয়েছে গরুর দাম বাদে? গরুর দাম বাদে প্রায় 70 থেকে 80,000 টাকা খরচ করছে। 80,000 টাকা। আচ্ছা, গরুটা যদি আমার কিনা হয়, তাহলে এই গরুটা সে যেহেতু নিজের গরু, তখন দাম একটা আনুমানিক খরচ অনুমান ছিল, মনে করেন যে ওই 80-85,000 টাকা দাম। 80-85,000। আচ্ছা, 1 বছরের নিচে আমরা কিন্তু গরু কিনি না যারা মোটা তাজা করি, সর্বনিম্ন 1 বছর। 1 বছরে তাহলে এই গরুটার দাম 1 লক্ষ টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকা বাদ দিলাম, 1 লক্ষ টাকা যে বাদ দিলাম, যে 1 বছর খাওয়ালো গরুর মালিক,
সেটা আমরা বাদ দিলাম, তাহলে 1 বছরে 1 লক্ষ টাকা গরুর দাম। আর তাহলে 80-র মধ্যে ওই 1 মাসে আপনার 1 বছরে কিরকম টাকা চলে যাবে? 20,000 ধরবেন? এক মাস এক যেহেতু বছর ছোট, হ্যাঁ 20,000 ধরবেন। এরকম 20,000 আচ্ছা 20,000 ধরলাম, তাহলে 60,000। তাহলে 2 বছর আমরা এই গরুটা পালন করছি, তাহলে 60 আর হচ্ছে 1 লাখ, 1 লাখ তাহলে 1,60,000। 1,60,000 1,60,000 এই পর্যন্ত। আচ্ছা এই গরুটা এখন বর্তমান কিরকম টাকা আপনার মানে আইডিয়া? আমার আইডিয়া এখন মনে করেন যে 2.5 লাখ টাকা আমার 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ। এই যে দেখুন, একটি গরু পালন করেছে 3টি বছর, আমরা কিন্তু এদিক সেদিক হাতে পকেট খরচ অনেক টাকা খরচা করে ফেলি। আপনার বাড়িতে যদি এই ধরনের একটা ষাঁড় গরু তৈরি হয় বা আপনার গোয়ালে যদি থাকে, আপনি 3টা বছর বা 2টা বছর যদি গরুটাকে আবার ভাত গুঁড়া, এইটা। তারপরে আপনার রাইস পালিশ, গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে, যেহেতু আমরা কৃষকরা সবাই ধান চাষ করি, রাইস পালিশ করা যেতে পারে। আবার হয়তো ভুসি টুসি খাওয়ালেন আর ঘাস নিয়ে আসলেন। আমরা অনেকে ঘাস চাষ করি না, গ্রামে জমির আইল থেকে নিয়ে আসি, হ্যাঁ। সেই ঘাস দিয়েও কিন্তু এই ধরনের গরু মোটা তাজা করা সম্ভব। তো গরুটা একটু ভালো করে দেখাও কাছ থেকে। গরুর বৈশিষ্ট্য, পা, তারপরে মাথা দেখুন, তার যে পিছনের যে চওড়া আছে, চওড়াটা ঠিক আছে, কিন্তু আমরা বেশি বের করেও দেখাতে পারছি না, বড় করেও দেখাতে পারছি না, এই কারণে যে একজন কৃষক খুব টুকরি ঘরের মধ্যেই কিন্তু একটি গরু লালন পালন করে থাকে। তার কোনো পায়ে পা দেখুন, তার পাটা কত মোটা। দর্শক, এই গরুটা যখন আপনারা কেউ কিনবেন, আর তো বেশি দিন নেই, কিনলেও আপনারা কিন্তু কিনতে পারেন, কারণ একজন প্রান্তিক কৃষকের স্বপ্ন যে 2 থেকে 3 বছর গরু লালন পালন করে মোটা অঙ্কের একটি টাকা আমরা আয় করতে পারবো। এই টাকা দিয়ে আরো একটি গরু কিনে হয়তো রাখবো, আর এই টাকা দিয়ে বাদ বাকি কোনো সংসারের টুকিটাকি কাজ টাজ থাকে, সেই কাজগুলো আমরা কিন্তু করতে পারবো। চাচা বলেন, এই যে গরুটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, হ্যাঁ। আর তো বেশি দিন নেই। আর বেশি দিন নেই। আচ্ছা, আপনার একটা মনের মধ্যে কি এই যে এত মায়া মোহব্বত দিয়ে যে গরুটা তৈরি করলেন, হ্যাঁ। যেহেতু ঘরের আরো ঘরের। বেশি মোহব্বত, আর বসে মোহাম্মদ কিনে নিয়ে আসলে অত মোহব্বত থাকতো না, না থাকতো না। তাই এই বিক্রি করার সময় আসলে মনটা কি কেমন খারাপ হবে? একটু খারাপ হবে, নিজের শরীরের চাইতে অনেক মানে বেশি ভালোবাসি। ওনার গায়ে হাত দিলে আমি যেখান থেকে আসি, আসলে আমার সারা পাওয়ার সাথে সাথে উনি ডাক দিবে, আমাকে ডাক দিবেই। তারপরে যেহেতু বিক্রি বিক্রি করতে হবে, করবে তো হবে না, আমাদের পাইলেছি উনার ভাগ্যে যে কার আছে তা জানি না, তবে আমার দাদার মতে ডাকটা খুব ভালো লাগবে। খুবই কোন ওষুধ বলে তেমন কিছু লাগেনি, এমন পর্যায়ে অনেক পালন আচ্ছা করছি আমি। এই বিষয়ে একটা কথা বলি, এই ট্রিটমেন্টটা, চিকিৎসা সেবাটা কিরকম দিয়েছিল? চিকিৎসা সেবা আমার গরুটা অসুখ একটু মতো হয় নাই বললেই চলে, তবে আমি মাসে মাসে ওই বছরে এই ল্যাম্পর একটা টিকা মারি, ল্যাম্পি। ল্যাম্পি। আর ছোট 3 মাস 5 মাস পর পর না কৃমির ডোজ দেই, এইটুকুই। আর এর ভিতরে একটু ভবিষ্যৎ গায়ে জ্বর আসে, এই তোমার কেপল, মানুষের যে কেপল বড়ি থাকে, ওই কেপল বড়ি এবং ওই যে ডাইমোফোড পাউডার। আর সব সময় যখন জ্বর বেশি হয় মাথায় পানি রাখি, তাই? মাথাটা পানি রাখি, গাওটা মস করে দিই, এই জন্য গরুটা সুস্থ থাকে। আচ্ছা, আমরা তো অনেকেই গরু লালন পালন করতে হ্যাঁ। চাই, প্রান্তিক কৃষক আমরা যেহেতু সবাই। এই কৃষকের গোয়ালে যখন একটা গরু থাকে, এত বড় গরু করতে আমাদের কিন্তু ভয় কিন্তু হয়, কিন্তু আমরা ভয় না করে যারা আসলে আপনার মতো এই ধরনের একটি গরু পালন, আমার ভয় এইটুকুই থাকে না যে আমি তো বাড়িতে কোনো খাওয়া খেলাইনি, হয়তো টুক করবে, আমি সীমিত খাওয়াইছি, গরুটার যত্নের জন্য এরকম সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু পালন করতে চাই, হ্যাঁ পালন করতে চাই। যারা আসলে পালন করে না, হ্যাঁ গরু নতুন যারা প্রজন্ম কৃষি সেক্টরে বা খামার সেক্টরে আসতে চাচ্ছেন, হ্যাঁ কৃষি কিন্তু কৃষকের নির্ভর। হ্যাঁ কৃষক যখন উপরে উঠতে চাইবে, তার কৃষি সেক্টরে বিনিয়োগ করতে হবে। কিন্তু কৃষি সেক্টরে আসার আগে শুধু ভিডিও দেখেই না, প্রয়োজনে আপনি খামারিতে যাতায়াত করেন, যে কোনো খামারির কাছে 2-1 বছর যাতায়াত করেন, 6 মাস যাতায়াত করেন, বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে প্রশিক্ষণ নিতে পারেন। অভিজ্ঞতা ছাড়া একদম আমি বলবো কৃষি সেক্টরে আসতে পারবেন না, আসলেও এ ধরনের লস। কিন্তু আপনি ভিডিও দেখেন, সমস্যা নেই, কিন্তু অভিজ্ঞতা করে নিন, আপনি বাস্তবে অভিজ্ঞতাটা করে নিন। আচ্ছা কাকা, বলেন। এই যে গরুটা ধরেন আমার মতো একজন যদি প্রান্তিক কৃষক যদি পালন করতে চায়, যারা এখনো পালন করে নাই, অন্য বেকার ঘুরে বেড়াচ্ছে, যারা নতুন প্রজন্ম আসতে চাচ্ছে, তাদের জন্য আসলে আপনার কিছু বলার আছে কি? তারা ওই কিছু গরু খামারে যদি গরু একটা পালন করে, আসলে লাভজনক, আসলে লাভজনক। আমি চাই যে বেকার যুবক গুলা যারা থাকে, তারা এরকম কৃষি খামারে আসা,
তারা গরু লালন পালন করুক, কিংবা যে কোনো পশু যেমন ভেড়া, বকরি, হাঁস, মুরগি এরা পালন করে লাভবান হতে পারবে। আর বেকার জীবন তো অভিশপ্ত হ্যাঁ, জীবন। অবশ্যই দেবো। আমি যেমন এখানে একটা বাড়িতে ছোট দুটা গাইগুলো আছে, ওখানে সেক্টর ভেনু আলাদা রেখেছি। এটা আলাদা। এটা আলাদা। এই গরুর জন্য কি ঘরটা কি ছোট হয়েছে? হ্যাঁ, একটু ছোট হয়েছে। গরু হিসাবে ঘর হয় নাই। কত ফিট আছে ঘর? ঘর আছে 8x8। 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 সেজন্য একটু কষ্টকর। গরুটা সবসময় বাঁকা হয়ে থাকে। এই যে ম্যাটটা দিয়েছেন, ম্যাট, এই হ্যাঁ। ম্যাটটা দিলে আপনার কি কি সুবিধা পান? একটা সুবিধা, গরু শুইতে হাঁটুর সাল যায় না, লাগে না, গরু থাকা শান্তি পায়, আরাম পায়। আর তারপরে দাগ হয় না, না? দাগ হয় না। অনেক সময় হাটে নিয়ে গেলে। আচ্ছা, গরুটা কি হাটে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন নাকি এখান থেকে? দেখা যায় এখান থেকে চেষ্টা করবো বিক্রি করার জন্য। দর্শক, একদম অর্গানিক ভাবে একটি গরু তৈরি করা হয়েছে প্রান্তিক কৃষকের। আপনারা যদি আসলে কিনতে চান, এই ভিডিও দেখে আপনি কিন্তু খামারের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি আসলে এই গরুটি যেহেতু হাটে নিয়ে গেলে অনেক পেয়ারা হয়ে যায়, একদিকে দালালের খপ্পরে পড়তে হয়, আর একদিকে টানা হাসরার খপ্পরে পড়তে হয়। সব হাটে যে আবার এই ধরনের তা কিন্তু নয়। গোয়াল থেকেই যদি কেউ কিনতে চান, একটু চাচার সাথে যোগাযোগ করবেন। চাচা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তো। আচ্ছা, ফোন নাম্বার 01733 29 50 82। আচ্ছা, একটা কথা বলেন। যদি কেউ এই গরুটা কিনে, হ্যাঁ, ধরেন যে কুরবানির 10 দিন আগে বা 15 দিন আগে কিনলো, আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে কি যদি এই কয়দিনের খাবার খরচ দিয়ে যদি রাখা যায়? হ্যাঁ, রাখতে পারবে। কেননা যদি বিক্রি আমাদের না হয়, আমি পারবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক কৃষি নতুন প্রতিবেদনে কোনো কৃষক ভাইদের নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।